ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি, সেই সাথে মিষ্টি প্রিয় আপুদের কমেন্টের কিছু প্রশ্নের উত্তর। আর সেই সাথে আজকে বলছি গুগল অ্যাডসেন্স যার নামে আসবে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কি না। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার গত দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেতে আমার একটু ঝামেলা হয়েছিল। তো কেন ঝামেলা হয়েছিল সেটাও কিন্তু বলেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেক প্রিয় মিষ্টি আপুরা অনেক রকমের প্রশ্ন করেছেন এবং অনেক সুন্দর কমেন্ট করেছেন। সে কমেন্টের উত্তর আমি আজকের ভিডিওতে দিব, পাশাপাশি কিছু প্রিয় আপুর কমেন্ট আমি আপনাদেরকে শোনাবো। আর সেই সাথে আমার আজকের দিনের কাজকর্ম এবং আমি যে টাকা তুলে নিয়ে এসেছি ভিডিওতে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। প্রথমেই যাদের কথা না বললেই নয়, যারা আমার সমস্যাটা সমাধান করেছেন আইটেক হাসি আপু এবং প্লে বেসিক তানভীর ভাইয়া। তো এই দুজন ব্যক্তির মাধ্যমে কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়েছে। হয়তোবা এটার জন্য আমাকে অনেকটা দিন অপেক্ষা করতে হতো, এমনও হতে পারে হয়তোবা টাকাটা আমি এখন আর নাও পেতে পারতাম। তো তারা কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমার যে সমস্যাটা হয়েছে তারা A to Z সমস্যার সমাধান করেছে। আসলে এটা কোনো সমস্যাই ছিল না, এটা ছিল ব্যাংকের সমস্যা। ইউটিউব থেকে আমাকে পেমেন্ট দেওয়া সত্ত্বেও ব্যাংকে কিন্তু কোনো রকমের ডলার জমা হয়নি, আর আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো রকমের টাকা জমা হয়নি। তো ব্যাংকে যখন গিয়েছিলাম তখন কিন্তু তারা বারবারই বলছে যে আপনার অ্যাকাউন্টে কোনো রেমিটেন্স আসেনি। তো এই সমস্যাটা কিন্তু ব্যাংকের ছিল, আর এটা সমাধান করেছে আইটেক হাসি আপু এবং প্লে বেসিক তানভীর ভাইয়া। তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তারা আমাকে যে স্টেটমেন্টগুলো দিয়েছিল সেটা আমি ব্যাংকে দেখিয়ে খুব দ্রুত কিন্তু সমস্যার সমাধান করতে পেরেছি। অনেক আপুদের মনে প্রশ্ন আছে, যার নামে অ্যাডসেন্স লেটার এসেছে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কি না। আসলে এই জিনিসটা একদমই ভুল ধারণা, কারণ আমার হাজব্যান্ডের নামে কিন্তু অ্যাডসেন্স লেটার ছিল আর আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তারপরেও কিন্তু ব্যাংকে টাকা এসেছে। আসলে আমার যে সমস্যাটা হয়েছিল এটা কিন্তু ব্যাংকের নিজস্ব সমস্যা ছিল, এটা আসলে ইউটিউবের সমস্যা না, কিংবা আমাদের কাজের কোনো ভুল ত্রুটি ছিল না। প্রিয় আপু ভাইয়ারা যারা ইউটিউবে কাজ করছেন এবং ফেসবুকে কাজ করছেন, আমার থেকে হয়তোবা আপনাদের ধারণা অনেক বেশি আছে। তবে আমি যে ঝামেলায় ফিল করেছি সেখান থেকে আপনাদেরকে বলতে পারি যে আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন অবশ্যই নিজের নামেই করবেন, তাতে কোনো সমস্যা নাই। অ্যাডসেন্স লেটার যার নামে আসুক না কেন, তবে যখন ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন আপনারা চিন্তা ভাবনা করে দিতে হবে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার মতো ভোগান্তির শিকার হবেন না। ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর অনেক প্রিয় আপু ভাইয়ারা ক্যামেরার সামনে এসেছেন এবং ভিডিও বানিয়েছেন, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমারও ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও দেওয়ার, হয়তোবা হিজাব পরা থাকতো কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতাম। তবে চিন্তা করলাম যেহেতু আমি এভাবেই ভিডিওগুলো সবসময় আপলোড করি, তাই ক্যামেরার সামনে নিজেকে নিয়ে আসলাম না। তো যাই হোক, আমার কাজকর্মের মধ্য দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। 2023 সালের আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়। এটা আমার অনেক একটা শখের চ্যানেল, কোনো কিছু না বুঝেই কিন্তু চ্যানেলটা খোলা হয়েছিল। তো যখন আমি মনিটাইজ পেয়েছিলাম তখন কিন্তু আমার ভিডিওতে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করেছি, আমার সফলতার গল্প শেয়ার করেছি। তো যাই হোক, আসলে মনিটাইজ হওয়ার পরেই যে সফলতা আসে এমনটা কিন্তু না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কষ্টের এবং ধৈর্যের পরিশ্রমের ফলটা আমাদের হাতে আসে, সেটাই কিন্তু আমি মনে করি আসল একটা সফলতা। তো এখন যখন আমি টাকা পেয়েছি, আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, তারপর মনে হয়েছে যে না, আমার আসল সফলতা কিন্তু আমার এখন হাতে চলে এসেছে। পবিত্র রমজান মাস আমার কাছে অনেক বেশি একটা প্রিয় মাস। তার মধ্যে দিয়ে আবার আমার জীবনের সফলতা এ মাসেই হয়েছে আমি বলবো, কারণ এতদিন পরে যখন টাকাটা পেয়েছি আমি মনে করি এখন আমি সফল হয়েছি। এতটা মাস অপেক্ষা করার পর যখন রমজান মাসে আমি টাকাটা পেয়েছি, সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি আনন্দিত এবং মহান আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি।
আমার এই আনন্দ, আমার এই সফলতা শুধু যে আমার একার অর্জন সেটা কিন্তু না। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে কাজে উৎসাহিত করেন, যারা আমার পাশে আছেন তাদের কিন্তু সফলতা আমি মনে করব। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অনেক বেশি পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন এবং আমার ভিডিওগুলো দেখে যারা আমার পাশে আছেন তাদের জন্য কিন্তু আমি অনেক দোয়া করি, অনেক ভালোবাসা তাদের জন্য আমার মন থেকে। আমার গত দিনের ভিডিওটাতে অনেক প্রিয় আপু ভাইয়ারাই কমেন্ট রেখেছেন, আমাকে বলেছেন দোয়া করার জন্য, আমার মতো যেন তারাও সফল হতে পারেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ দোয়া করি, মন থেকে দোয়া করি আপুরা। যে কষ্ট, যে ধৈর্য এবং যে পরিশ্রম নিয়ে ইউটিউবে কাজ করার জন্য এসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন মনের আশা পূরণ করেন এবং আমার যতটা সময় লেগেছে তার থেকেও যেন আপনাদের আরও কম সময় লাগে। অনেকটা দিনের ধৈর্য, অনেকটা দিনের পরিশ্রম আর অনেকটা দিনের অপেক্ষায় কিন্তু আজকের দিনটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল। পবিত্র রমজান মাসে আমি আমার জীবনের প্রথম ইনকামের টাকাটা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রথম ইনকামের টাকা দিয়ে আমি সবাইকে ইফতার করিয়েছি। সবাই বলতে আসলে আমার কাছে যে মুরব্বি চাচা ইফতার করেন তার পছন্দের ইফতার নিয়েছিলাম এবং আপনাদের ভাইয়া যেটা খেতে পছন্দ করেন এবং আমার ছেলে মেয়ে পছন্দ করেন এরকমটাই কিন্তু ইফতার কিনে নিয়ে এসেছিলাম। আজ আর বাসায় ইফতার বানানো হয়নি। আরেকজন গেস্ট ছিলেন, তাকেও কিন্তু ইফতার করানো হয়েছে, সেটা আপনাদের ভাইয়ার আর কি পরিচিত একজন। তো যাই হোক, তারপর বাসায় চলে এসেছি আর ইফতারের সময় হয়েছে, সবার জন্য ইফতার রেডি করে নিয়েছি। ইউটিউব থেকে যখন আমার কাছে মেইল এসেছে যে ইউটিউব থেকে আমাকে টাকা পাঠিয়েছে, তখন আমার যে চিন্তা পরিকল্পনাগুলো ছিল, তো প্রথমেই চিন্তা করেছি যে যারা আমাকে অনেক বেশি হেল্প করেছে, হাসি আপু এবং তানভীর ভাইয়া, তাদের জন্য একটা গিফট থাকবেই। আর পাশাপাশি আমার হাজব্যান্ডের জন্য এবং আমার আম্মুর জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো আলহামদুলিল্লাহ, অনেকটা দিন অপেক্ষা করার পর আমি কিন্তু সব ইচ্ছাগুলো আস্তে আস্তে করে পূরণ করছি। প্রিয় হাসি আপুর জন্য আমি একটা গিফট পার্সেল করেছি, তানভীর ভাইয়ারটা এখনও বাকি আছে এবং আপনাদের ভাইয়ারটাও বাকি আছে। এদিকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মায়ের জন্য কেনাকাটা করেছি। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার মতো ইউটিউবে কাজ করছেন, ফেসবুকে কাজ করছেন, দিনের পর দিন কষ্ট করছেন, পরিশ্রম করছেন, অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। কোনোটাই কিন্তু আসলে খুব সহজভাবে হয় না। আমরা অনেকেই দেখি যে অনেকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তো দেখে আফসোস করি যে তাদের ভিডিওতে এত ভিউজ, আমাদের ভিডিওতে ভিউজ নেই। তো যাই হোক, এরকম আফসোস রাখতে হবে না, তারা কিন্তু একদিনে সফল হতে পারেনি। ইউটিউবে যেদিন প্রথম ভিডিও আপলোড করেছিলাম আসলে কিছুই বুঝতাম না, মনে হতো যে ভিউজ হচ্ছে না কেন বা সাবস্ক্রাইব হচ্ছে না কেন। একদম শূন্য সাবস্ক্রাইবার, শূন্য ভিউজ থেকে কিন্তু আমার চ্যানেলটা শুরু হয়েছে। তো ইউটিউব কিন্তু আসলে কারো পরিশ্রমকে কখনো ঠকায় না, একটা সময় না একটা সময় ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। তো এখনও যে খুব একটা ভালো পর্যায়ে আছি সেটা কিন্তু বলবো না। তো যাই হোক, যতটুকু পরিশ্রম করছি, যতটুকু কষ্ট করেছি, এর মধ্য দিয়ে যতটুকু আছি আলহামদুলিল্লাহ। শম্পার সংসার থেকে শম্পা আপু, মিষ্টি আপু আমার অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। খুব মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনলাম আপু। জানি না কবে এই দিন আসবে, তবে আপনার মাধ্যমে আগে থেকে অনেক কিছু জেনে রাখলাম। যদি কখনো এই সময়টা আসে, অবশ্যই আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।